बिरादर इस्लाम आशिकान मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, आशिकान वली अल्लाह, खास করে आशिकान गौसुल आजम मजबंडारी, আজকে এই তিলককান্দি বাঞ্ছারামপুর পশ্চিম পাড়া নুরুর রহমান জামে মসজিদের উদ্যোগে, যেই নুরুর রহমান জামে মসজিদের জমির দাতা, আপনাদের এলাকার সন্তান, আমার রুহানি সন্তান, গৌসুল আজম মজবন্ডারির দরবারের মুরিদান, আমার মুরিদান জনাব স্বপন মিয়া, আপনাদের পরিচিত, এলাকাবাসীর সকলের সহযোগিতায় এর রহমানটা নামকার। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলছেন, উদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আমাকে ডাকো আল্লাহ তোমার রহমান নামে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার রহমান নামে। আমার দয়াল নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে ডাকছি। আগের যুগের নবীরা আল্লাহকে ডাকতেন রহমান হিসেবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রহমান এবং রহমানের গুণ নিয়ে দুনিয়ার মধ্যে যে আখেরি গৌসুল আজম এসেছেন, সে গৌসুল আজম গোলামুর রহমানের নামের নিসবত নিয়ে আমার নির্দেশে এই নাম, মসজিদের নাম রাখা হয়েছে নুরুর রহমান। জোরে বলে সুবহানাল্লাহ। মানে মালিকের নূরের এই মসজিদ, ঠিক কি না? নুরি বাগানের এই মসজিদ। তো এখন দেখেন, আমরা আজকে মসজিদের উদ্যোগে, কিসের উদ্যোগে? মসজিদ কি নিজে নিজে হয় না, মানুষের মসজিদ বানায়? আল্লাহর ইচ্ছা, মানুষের প্রচেষ্টায়, ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলেছেন, আস-সাইয়্যু মিন্নি ওয়া ইতমাউ মিনাল্লাহ, বান্দা তুমি চেষ্টা করো, আমি আল্লাহ তোমাকে সফলতা দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের এই গুনাহগার বান্দারা চেষ্টা করেছে, আমার স্বপন লিটন তারা আপনাদেরকে নিয়ে চেষ্টা করেছে, তো আল্লাহ সেই চেষ্টার ফল আমাদেরকে দেখিয়েছেন নাকি দেখেন নাই? আমরা কি শুকর আদায় করি নাকি করি না? আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা শুকর নিয়ামত করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা আজকে এই মসজিদ, মসজিদ মানে কি? মাসাজিদুল, সিজদার জায়গা। কাকে সিজদার জায়গা বলে না কথা? কাকে সিজদার জায়গা? ভগবানকে নাকি আল্লাহকে? এই আশেপাশের জায়গার নাম তো কি? রামকৃষ্ণপুর, রামচন্দ্রপুর, এগুলো তো মুসলমান নাম নাকি হিন্দু নাম? রামচন্দ্রপুর, রামকৃষ্ণপুর, এই পুর টুর রামটামপুরকে ইসলামপুর, ইসলামাবাদ, হ্যাঁ, কোরআন হাদিসের এই আওতায় এনেছেন আল্লাহর ওলি আল্লাহরা। আল্লাহ দয়া করেছেন, আল্লাহর নবী রাসূল চেষ্টা করেছেন, ওলিগণ চেষ্টা করেছেন, তার ফলে আজকে আমরা এই ইসলামী সমাজ, ইসলামী জলসা, ইসলামী সিজদার জায়গা পেয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। ঠিক কি না বাবারা? এখন দেখেন, এখানে কোরআন পাকে আল্লাহ যখন একটা আয়াতে কারিমা দেন, ওই আয়াতের একটা অর্থ থাকে না? থাকে নাকি থাকে না? ও আয়াত নাযিলের একটা উদ্দেশ্য থাকে। কি থাকে? একটা থেকে অর্থ, এর দ্বারা আমরা কি করব, কি থেকে কি করব, কিসের থেকে দূরে থাকবো, তার নির্দেশনা, ঠিক কি না? কোরআনে পাকে যেরকম হালালের কথা বলা আছে, হারামের কথা বলা আছে না? যেমন কোরআনে পাকে আল্লাহ পাক, আমরা যে গোশত খাই, গোশত খাই, মাংস খাই, খাই না? গরুর মাংস খাই নাকি খাই না? শুয়োরের মাংস খাই, কেন খাই না? কারণ হারাম। আমার আল্লাহ পাক পাক কোরআনে ইরশাদ করেছেন সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে হারাম করা হয়েছে গরুর গোশত হালাল, পাখির গোশত হালাল, মাছের মাংস সেটা তো মাংস, ঠিক কিনা? সেটা হালাল, কিন্তু তোমাদের জন্য খিনজির, লাহমাল খিনজির, খিনজিরের মাংসকে আমি আল্লাহ হারাম করেছি। জোরে বলো নাউযুবিল্লাহ। কারণ কি? এই মাংসের মধ্যে তোমাদের জন্য ক্ষতি আছে। কি আছে? আমি আপনি মানুষের শরীরের মধ্যে যখন অসুস্থ হয়, আমরা ব্লাড টেস্ট করি না? রক্ত পরীক্ষা করি কি করি না? রক্ত পরীক্ষা করা ছাড়া একজন ডাক্তার কি সম্পূর্ণ রোগটাকে ধরতে পারে? রোগটাকে তার নাড়ি টিপে ধরে, তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, ক্লিনিক্যাল এক্সামিনেশন করে, একটা আইডিয়া করে, সে আইডিয়ার উপর ভিত্তি করে রক্ত পরীক্ষা
প্রস্রাব পরীক্ষা, পায়খানা, বিভিন্ন জিনিসের পরীক্ষার মাধ্যমে এই রোগকে কি করে নিশ্চিত করে, ঠিক কিনা? রোগ যদি নির্ণয় না হয় চিকিৎসা হবে? আগে চিকিৎসার আগে রোগকে কি করতে হবে? নিশ্চিত হতে হবে, ঠিক কিনা? এখন আমরা যখন কোন সমাজের মধ্যে দাঈ আল্লাহ হিসেবে সমাজের মধ্যে প্রচার করার জন্য কোন কথাকে, আল্লাহর বাণীকে প্রচার করার জন্য চেষ্টা করব, আমাকে তখন চিন্তা করতে হবে কি এই বাণীটা প্রচার কিভাবে করলে সমাজ জিনিসটাকে সুন্দরভাবে গ্রহণ করবে, ঠিক কিনা? এবং ওই বাণীটার আমি যদি কোন, যেমন বলেছেন যে আল্লাহ বলছেন যে এই শুয়োরের মাংস খাওয়া হারাম, মৃত জিনিস খাওয়া হারাম, জিন্দা গরুকে জবাহ করে খাওয়া হালাল, কিন্তু গরু যদি জবাহ করে রেখে মারা যায় সেই গরু খাওয়া যাবে? এগুলো আল্লাহ পাক, তার তো দেখা সবকিছু, সামিউন বাসির, তিনি সব দেখেন সব শুনেন, ঠিক কি না? বান্দা কি সামিউন বাসির? বান্দা সামিউন বাসির নয়, আল্লাহ পাক সামিউন বাসির, কিন্তু বান্দা আল্লাহ তাকে যা জানান তা জানেন, ঠিক কি না? আমি পেশার ডাক্তার, আমি হৃদরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, আমি আপনার এনজিওগ্রাম করে আপনার রক্তনালী কোথায় ব্লক আছে এটা কি বের করতে পারবো, সে ব্লক সারাতে পারবো। এটা একটা বিদ্যা, এটা আমাকে দান করেছেন কে? আমি চেষ্টা করেছি, অধ্যয়ন করেছি, পড়াশোনা করার ফলে সেই হিকমতটা, সেই কৌশলটা আমি রপ্ত করেছি, কিন্তু এই কৌশল সমস্ত এই রক্তনালী, এই সমস্ত ডিস্ট্রিবিউশনের মালিক কে? আল্লাহ যদি না জানাতো, আমাদের পক্ষে এটা জানা সম্ভব হতো? তাহলে সমস্ত এলেমের মালিক কে? সমস্ত শক্তির মালিক কে? এই আল্লাহ পাক শক্তির মালিক, এলেমের মালিক, কিন্তু এই আল্লাহকে কি আমরা চোখে দেখি? চর্মচক্ষু দিয়ে দেখি? তাই আল্লাহর উপরে আমরা ঈমান আনি কেমনে? কথা ঠিক কি না? আরে ঈমান আনলে না মসজিদ, ঈমান আনলে না নামাজ, ঈমান আনলে না তোমার কি সিয়াম মানে রোজা, ঈমান আনলে না তোমার কলমা। তুমি ঈমান না আনলে তোমার কিছু আছে? আমি যদি বলি নাউযুবিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি কলমা 50 বার না 5000 বার পড়লে কোনো লাভ হবে? আমি আল্লাহকে না মানলে, আমি যদি কোরআন শরীফকে পড়তে পড়তে আমি ভাষা ভাষা করে ফেললাম, আমার প্রত্যেকটা অক্ষর মুখস্থ, কোনো লাভ হবে? আমার অন্তরে কোনো তাহকিক তাসির পৌঁছবে? কথাগুলো বুঝেন, খেয়াল করেন। তাহলে আমি যে দেখা আল্লাহকে চিনি না, জানি না, এই যে এই আজকে এই এলাকায় এসেছি তিলককান্দি, এটা কি আমার জন্মভূমি? তা আমি এখানে এসেছি কিভাবে? এখানে আমার নিজের কিছু ভক্ত আশিকান তৈরি হয়েছে, তাদের তো জন্মস্থান, সে তো চিনে এটা, ঠিক কিনা? স্বপন মিয়া চিনে না, লিটন মিয়া চিনে না, তারা তো চিনে। তো তারা যখন চিনে, আমার আরো কিছু ভক্ত আছে এখানে আশেপাশে, তারা ঘাড়মোড়ার থেকে, কেউ নীলক্ষীর থেকে, কেউ হোমনা সদর থেকে, আলিপুর থেকে, কেউ কি বিভিন্ন জায়গা থেকে এখানে এসে একীভূত হয়েছে, ঠিক না? তার একজন তো ওই চিনার কি লাগে, একজন কি প্রদর্শক লাগে, ঠিক কিনা? নাকি লাগে না? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে বাবা? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আমাদের খুব খেয়াল করে শুনেন, আমার যে অদেখা আল্লাহ, দেখার কোন সুযোগ আছে? কেউ যদি বলে যে না আমি আল্লাহকে দেখবো, শুনবো, বুঝবো, তারপরে আমি ঈমান আনবো, কাল কিয়ামত পর্যন্ত সে চেষ্টা করবে, কিন্তু তার চেষ্টা কি কোনোদিন সফল হওয়ার সুযোগ আছে? তার ঈমান আনার কোনো সুযোগ নাই। তাহলে ঈমান আনার সুযোগ হইল আপনি অন্ধভাবে আল্লাহকে বিশ্বাস করা, কিন্তু সেটা অন্ধভাবে নয়। আমরা না দুনিয়াতে বর্তমানে মুসলমানের গর্ভে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? আমার দয়াল নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম ছিলেন, তারা তো সবাই কি বিধর্মী ছিলেন, ঠিক কিনা? আল্লাহর নবীকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, জোরে বলো সুবহানাল্লাহ। কাকে দেখে? কাকে দেখে? আল্লাহকে দেখে নাকি নবীকে দেখে? আরে জোরে বলেন না, কাকে দেখে? সিদ্দিক আকবর কাকে দেখে? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক কাকে দেখে ঈমান এনেছেন? ফারুক আযম ওমর ফারুক কাকে দেখে ঈমান এনেছেন? হযরত ওসমান জিন নুরাইন কাকে দেখে ঈমান এনেছেন? মাওলা আলী শের খোদা কাকে দেখে ঈমান এনেছেন? তাহলে এটা শুধু আমরা মুখের কথা না, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যারা আমি নবীকে দেখেছি তারা আল্লাহকে দেখেছে, জোরে বলো সুবহানাল্লাহ।
আমাদের এই মসজিদের বুনিয়াদ, কোরআনের বুনিয়াদ, হাদিসের বুনিয়াদ, সবকিছুর বুনিয়াদ হলো আল্লাহর উপরে এক অদ্বিতীয় আল্লাহর উপরে ঈমান এবং বিশ্বাস, ঠিক কি না? এটার কাঠামো হলো আমার দয়াল নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে খেয়াল করে দেখেন, আমরা আল্লাহকে দেখছি না। আগের যুগে কেউ আল্লাহকে দেখে নাই, কিন্তু অদেখা আল্লাহর উপরে যুগে যুগে ঈমান এনেছে প্রত্যেক যুগে যুগে আল্লাহর দরবার থেকে প্রেরিত পুরুষদের মাধ্যমে। জোরে বলো সুবহানাল্লাহ। তার দালাইল কি? তার দালাইল হলো পাক কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা রাদ, লিকুল্লি কওমিন হাদি, আমি প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য হাদি, পথ প্রদর্শক প্রেরণ করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। যিনি পথ প্রদর্শক তাদের মধ্যে কেউ নবী, কেউ রাসূল। যেমন ধরেন, আমি একটা কথা আরো সহজে বুঝাই বলি, মাতৃগর্ভে সন্তান হয় না? হয় নাকি হয় না? কেউ মা, কেউ দাদি, কেউ নানি, কেউ বড় মা। কেন হয়? প্রত্যেকেই তো গর্ভের থেকে সন্তান জন্মগ্রহণ করেছে, ঠিক কি না? তাহলে এই যে গর্ভের সন্তান হয়, কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে কেউ মা, কেউ বোন, কেউ মা নানি, কেউ দাদি, কেউ খালা, যেরকম ডিফারেন্সিয়েশন আছে, হাদিদের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে। কেউ নবী, কেউ রাসূল, কেউ নবী এবং রাসূল, তার পরবর্তীতে কেউ ভেলায়েতের মালিক আল্লাহর ওলি, যাদের প্রত্যেকের কাজ হইল মানুষকে আল্লাহমুখী করা। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আসে, আমি ধাপে ধাপে বুঝাচ্ছি। এই ধাপগুলো যদি আমি না বুঝাই, আপনাদের কনসেপ্টটা, আপনাদের বিশ্বাসটা, আপনাদের বোধ শক্তিটা সম্পূর্ণ হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝলাম যে প্রত্যেক যুগের মধ্যে, ইব্রাহিম নবীর যুগে, তখন তো মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে জাহের হন নাই, হয়েছেন? তারা ওই যুগের নবীর উম্মতরা কাকে দেখে ঈমান এনেছেন? ইব্রাহিম নবীকে দেখে, ঠিক কি না? আদম নবীর যুগে আদম নবীকে দেখে, শীশ আলাইহিস সালামের যুগে শীশ আলাইহিস সালামকে দেখে, যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে হাদি প্রেরিত হয়েছে। নবুয়তের জামানা, নবুয়তের খাতেম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রত্যেক যুগে হাদি আসবে। কোরআনের আয়াত কি ভুল হয়? হয় ভুল? ভুল হয় না, ভুলের কোনো সুযোগ নাই। জালিকাল কিতাবুল রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যে কিতাবের কোনো অংশ নিয়ে কোনো সন্দেহের সুযোগ নাই। তো এই কিতাবের মধ্যে আল্লাহ যা বলেছেন সূরা রাদে, লিকুল্লি কওমিন হাদি লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক কিতাব প্রেরণ করেছে, প্রত্যেক যুগে যুগে আল্লাহ হাদি প্রেরণ করেছে। নবী রাসূল শেষ হয়েছে, খাতামুন নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত শেষ হয়েছে। কিন্তু নবুয়ত শেষ হওয়ার পরে নবীজি তার হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, আনা মদিনাতুল ওয়া আলিয়ান বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আমি হলাম সমগ্র দুনিয়ার ইলমের শহর, আলী হলো তার দরজা। জোরে বলো সুবহানাল্লাহ। এখন খেয়াল করেন, আল্লাহকে দেখা হয় নাই আবু বকর, ওমর, ওসমান, আলীর, তারা নবীজিকে দেখে আল্লাহকে দেখা হয়েছে, ঠিক না? তো এই যুগের মধ্যে আমরা কি নবীজিকে চোখের সামনে দেখছি? দেখছি। তাহলে আমরা কি সবাই ঈমান হারা? এই যে বললাম যে রামচন্দ্রপুর, রামকৃষ্ণপুর থেকে নুরুর রহমান, এই কনভার্সন মানে বুঝেন নাই, এই পরিবর্তনটা কোত্থেকে আসলো? আসমান থেকে, দুনিয়ার মধ্যেই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যাদের উপরে নজর করেছেন, যাদের কলবের উপরে নজর করেছেন, নবীজিকে ওনার শেষ যুগের মধ্যে, শেষ সময়ের মধ্যে বলেছেন কি? আল্লাহ পাক বলছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক, আপনার প্রতি আপনার রব থেকে যে সমস্ত বাণী এসেছে আপনি তা আপনার উম্মতের মধ্যে ছড়ায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি নবীর কি? আমরা দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত থেকে উম্মত না। উম্মত মানে কি? উম্মত মানে কি? উম্মত মানে হলো অনুসারী, ঠিক কি না? তাকে আমরা অনুসরণ করি। তার মানে কি আমরা নবী? আমরা নবী নই, কিন্তু আমরা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান, আমার আল্লাহ বলছেন আমি প্রত্যেক
কওমের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষকে আমার খলিফা হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাকে প্রকাশ করলেন, তাকে চিনালেন, তার তাওহীদের মধ্যে মানুষকে দাখিল করলেন নবীজিকে দেখিয়ে, ঠিক কি না? আর এই যুগের মধ্যে, কোন যুগে আল্লাহকে কেউ দেখে নাই, কিন্তু বর্তমান যুগের মধ্যে আমরা নবীজিকেও দেখি না। আল্লাহ পাক যেরকম নবীজির মাধ্যমে আল্লাহ দেখার যে দর্পণ তিনি এটা বলে দিয়েছেন হাদিসে পাকের মধ্যে, তেমনি ভাবে নবীজি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। এটা হাদিসে আহলে আবা বলা হয় এটাকে। তার ঘরের মধ্যে তিনি একদিন প্রবেশ করলেন। এই হাদিসে পাকটা, সহিহ হাদিসটা বলেছেন নবীজির স্ত্রী মা উম্মে সালামা, উনিকে নবীর কি স্ত্রী, তাহলে নবীর স্ত্রী কি নবীর পরিবার না? পরিবার। দেখেন বাবা, কথা বুঝতে হবে। পরিবার এক জিনিস, আহলে বায়তে খাস, আহলে বায়তে আম এক জিনিস, আহলে বায়তে খাস এক জিনিস। আমার কথা কি বুঝতে পারছেন? যেমন ব্রাহ্মণবাড়িয়াতে খুব ভালো রসমলাই পাওয়া যায়, ঠিক কিনা? পাওয়া যায়নি? কুমিল্লা মাতৃভান্ডারে ভালো রসমলাই ছানামুখী পাওয়া যায়। প্রত্যেক জায়গার মধ্যে একটা খাস জিনিস আছে না? ওই জিনিসটা টাঙ্গাইলে পোড়াবাড়ির চমচম পাওয়া যায়। মিষ্টির কথা বলছি, ওইটা হলো ওদের ব্র্যান্ড। ওদের কি ব্র্যান্ড? একটা ব্র্যান্ডেড আইটেম। কথা কি বুঝছেন না বুঝেন নাই? জামদানি শাড়ি বাংলাদেশের নামে এন্ট্রি হয়েছে, মানে এটার উৎপত্তি বাংলাদেশে। কথা বুঝছেন না বুঝেন নাই? প্রত্যেক জায়গার মধ্যে একটা ব্র্যান্ড থাকে। কি থাকে? এই ব্র্যান্ডটা হলো ওই জায়গার খাস। তার মানে কি রসমলাই কি চট্টগ্রামে বানায় না? বানায়। তো তাহলে এত কষ্ট কইরা কুমিল্লাতে ব্রাহ্মণবাড়িয়াতে রসমলাই নেয়ার মানেটা কি? ওই রসমলাইটা হলো আলাদা, স্পেশাল। জোরে বলো সুবহানাল্লাহ। আরে বাবা, আমরা সাধারণ কথা দিয়ে বুঝাচ্ছি। সাধারণ কথা দিয়ে বুঝলে অসাধারণ বোঝা যায়। কি বোঝা যায়? সাধারণের মাধ্যমে অসাধারণ বোঝানোটা, এটাই হলো একজন সত্যিকার পীরের একটা বড় কারামত। জোরে বলো সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন না বুঝেন নাই? যে আমি সাধারণ কথা দিয়ে অসাধারণকে বুঝাবো, সহজভাবে আল্লাহকে বুঝাবো। আমি অনেক কোরআন আয়াত বলছি, কিন্তু এগুলোকে সহজভাবে আপনার ভাষার মতো করে ব্যাখ্যা করে আপনার অন্তরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার যে সিস্টেম, যার যত ভালো তার আকর্ষণ তত বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। মাইজবান্ডার দরবার শরীফের আওলাদ রাসূলদের মধ্যে এই প্রবণতাটা বেশি বিদায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে তাদের জন্য পাগল। জোরে বলো সুবহানাল্লাহ। এটা একটা হিকমত। ওই একটা কথা বলেছি না? কি বলেছি? হিকমত। কি বলেছি? হিকমত। হিকমত কথাটা তো বুঝতে হবে। আল্লাহ নিজেও দুনিয়ার মধ্যে হিকমতের মাধ্যমে অনেক কিছু প্রচার করেন। জোরে কিছু হয় না? জোরে কিছু হয়? আর জোরে যদি সবকিছু হইতো, আল্লাহ বন্দরে এত কিতাব কোরআন হাদিস এত কিছু দেওয়ার দরকার ছিল? এত একদম দিত, সবকিছু ঠিক হয়ে যেত, ঠিক কিনা? ধমকা ধমকি মানে ইসলাম নয়, ধমকা ধমকি মানে আল্লাহ নয়। এজন্য আল্লাহ বলেছেন কি, লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে কোনো জোরাজুরির সুযোগ নাই। নাকি আছে? নাই। এই যে কথাটা বলেছিলাম, আল্লাহ তার দর্পণ, তার আয়না হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আমার দয়াল নবী তার ঘরের মধ্যে ঢুকলেন। হযরত উম্মে সালামা তার স্ত্রীর মাধ্যমে হাদিস বর্ণিত হয়েছে, হাদিসে আহলে আবার মাধ্যমে। আমার নবীজি তার একটা চাদর নিলেন, চাদরের মধ্যে নিজে ঢুকলেন। ঢুকার পরে সেখানে মাওলা আলী শের খুদা মা ফাতেমাতুজ জহরা হাসনা ইমাম হাসান হুসাইনকে ঢুকানোর পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত। আল্লাহ, এই আমার সাথে যে চারজন এখানের ভিতরে আছে, এটা আহলে বাইত রাসূল। সুবহানাল্লাহ। ওই যে বললাম রসমলাই, চট্টগ্রামের রসমলাই মাতৃভান্ডার, পার্থক্য আছে নাকি নাই? দুটোই রসমলাই, কিন্তু মাতৃভান্ডারেরটা ব্র্যান্ডেড, খাস।
কথা কি বুঝছেন না বুঝেন নাই? তেমনি ভাবে তখন নবীজির কাছে ওনার ঘরের বাসিন্দা, ওনার স্ত্রী, ওনার অর্ধাঙ্গিনী, যাদের জন্য কোরআন পাকে যে আল্লাহর নবীর স্ত্রীদের জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন, বলছেন ওয়ালা আনতানকিহু আজওয়াজহুম মিন বাদি আবাদা, আমি নবীর দুনিয়া থেকে যাওয়ার পরে আমার স্ত্রীদেরকে বিবাহ করা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য হারাম। জোরে বলো সুবহানাল্লাহ। এমন দরজা দিয়েছেন আল্লাহ তাদেরকে। উম্মাহাতুল, কি বলে উম্মাহাতুল, আরে বলে না কথা, উম্মাহাতুল মুসলিমিন বলে নাকি মুমিনিন বলে? নবীর স্ত্রীদেরকে কি বলে? উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, মুসলমানদের মা না, শুধু শুধু মুসলমান হইবে না, মুসলমানদের যারা মুমিন, যারা আল্লাহকে আতা করেছে, আল্লাহ দয়া রহমত অর্জন করে তাদের মা। জোরে বলো সুবহানাল্লাহ। সে একজন তিনার কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মা উম্মে সালামা আল্লাহর নবীর কাছে বলছেন, আমার ইচ্ছা হয় এখানে কত ডুবতে। তখন নবীজি বলেন, না সালামা, তোমরা যেখানে আছো তোমরা সেখানে ঠিক আছে, তোমরা সেখানে থাকো, এটা আলাদা একটা জায়গা, এখানে তুমি আসিও না। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কি নবীজি নিজে বানায় বানায় বলছে নাকি আল্লাহর ইচ্ছে বলেছেন? ইমানটা কোথায়? আমার নবীজি তিনি নিজের থেকে কিছু বলেন না, যা বলে তা আল্লাহর ওহী। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ নবী যা বলেছেন তা আল্লাহর ওহী। হাদিসের মধ্যে নবী যেটা সহিহ হাদিস, নবী যা বলেছেন আল্লাহর বাণী, নবীর কোনো নিজস্ব বাণী নাই। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক ওই যে ডিসিশন দিয়ে নবীকে ওই চারজনের সাথে 1900 পাক পাঞ্জাতন কথাগুলো করতে এসেছে, এগুলো আমাদের জানতে হবে বাবা। এগুলি এমনি এমনি আমাদের মুরব্বীরা, এগুলো এমনি এমনি আল্লাহর ওলিরা বলে নাই, এগুলো আল্লাহ আল্লাহর নবী যেভাবে বলেছেন, যেভাবে বলতে বলেছেন তারা সেভাবেই বলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য ওরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। কারণ বন্ধু কোনোদিনও বন্ধুর সাথে বেঈমানি করে, ঠিক কি না? আর আল্লাহর বন্ধু যারা, তারা বিশেষ। কার বন্ধু? আপনার আমার বন্ধু। কার বন্ধু? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা নিশ্চয় জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, দুনিয়া আখিরাত কোন জায়গার মধ্যে তাদের কোনো ভয়ের কারণ নেই। এটাই তাদের মহান সফলতা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যে নিয়ে তারা কষ্ট করেছে, তার বিনিময়ে আল্লাহ পাক ফানক সাপকে দিও। সাপে কি করে? মানুষকে দংশন করে নাকি ছায়া দেয়? আরে বাবা, আপনি মানুষ, গোলামুর রহমান মাইজবান্ডারে দেখতে মানুষ, কিন্তু ওই বলেছিলাম না রসমলাই, ওই চট্টগ্রামের রসমলাই, আপনাদের হোম না রসমলাই আর ব্রাহ্মণবাড়িয়া মাতৃভান্ডারের রসমলাই ব্র্যান্ডেড আইটেম। পার্থক্য আছে নাকি নাই? অনেক পার্থক্য। ওই পার্থক্যের জন্য আপনি এখান থেকে যাইয়া, আপনি কুমিল্লা, বৃহত্তর কুমিল্লার বাসিন্দা হইয়া আপনি যাইয়া মাতৃভান্ডারের ভিতরে ঢুকে রসমলাই নেন। ব্রাহ্মণবাড়িয়ার বিসি পাসাবার বাসিন্দা হইয়া যেখানে ভালো রসমলাই পাওয়া যায় সেখান থেকে নেন, ঠিক কিনা? সময় খরচ করেন, অতিরিক্ত পয়সা খরচ করেন, শ্রম দেন, দিয়ে ওটাকে অর্জন করে খুশি হন, ঠিক কিনা? এইটা যেভাবে খুশি হবেন, তেমনি ভাবে স্পেশাল যে নিয়ামত আওলাদ রাসূলকে দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়েছেন, এটা আমাদের জন্য স্পেশাল নাকি স্পেশাল না? এখন আসে আওলাদ রাসূল। আওলাদ রাসূল, এই যে যেমন আমার এইখানে কত লেখা আছে না, লেখছে প্রধান অতিথি আওলাদ রাসূল, আওলাদ গাউসুল আজম মাইজবান্ডারি রাহবারে তরিকত। আওলাদ রাসূল কতটা করতে এসেছে। আওলাদ মানে কি? আওলাদ মানে কি কয় না? আওলাদ মানে বংশধর। আওলাদ মানে কি? বংশধর। কতক্ষণ আগে একটা জিনিস বুঝাইলাম না, যে আহলে বাইত মানে গড়ের বাসিন্দা। গড়ের বাসিন্দা মানে কি? সব বাসিন্দা। রাসূলুল্লাহর গড়ের চাকরও তো গড়ের বাসিন্দা। তাহলে আহলে বাইত মানে কি? রাসূলের গড়ের চাকরও আহলে বাইত রাসূল। আহলে বাইত ঠিক আছে, সাধারণ আহলে বাইত। আহলে বাইতে খাস মানে হলো নবীর সাথে এই চারজন। জোরে বলো সুবহানাল্লাহ।